বৃষ্টি ভাল লাগে না, একদম বাজে ওয়েদার। তো ব্যাপার হচ্ছে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করছি এই জন্য, কারণ আজকে আমি ফার্স্ট টাইম একটা নতুন কোনো কিছু এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। জানি না কেমন হবে, কারণ আমার লাইফে ফার্স্ট আমি কোনোদিনও করিনি। আর তোমাদের সাথে শেয়ার করবে, তোমাদের কেমন লাগে সেটা বলবে। তো চলো এই বৃষ্টির মধ্যে হালকা হালকা বেরোই, আর গেলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। টপ সিক্রেট। লেটেস্ট ব্যাপার হচ্ছে আমি স্কুটি নিয়ে যাব, বাট আকাশে যে বৃষ্টি, কি যে করব, ভিজে ভিজে যেতে হবে না কি দেখা যাক। আমাদের এদিকে তো জঙ্গলমহলের মধ্যে একটু বৃষ্টি বেশি থাকে, হাইওয়ে রোডের ওদিকে যাই, আশা করি কমে যাবে। তো আমি এই ড্রেসটা কিন্তু পরেছি গাইজ, কারণ এই ড্রেসটাতে পরলে কি বলো তো, হালকা হালকা বৃষ্টিও যদি পড়ে না তাহলে শুকিয়ে যাওয়ার চান্স থাকে। আর এই ড্রেসগুলো তো আমি পরেই না সবসময়, জিন্স শার্ট পরে পরে তো একদম এই ড্রেসগুলোকে একদম হচা লাগিয়ে দিলাম। তো যাই হোক, চলো এখন বেরোই। বৃষ্টিতে ভিজে গেছি আসার পর, তারপর এখানে এসে চেঞ্জ করলাম। এই বৃষ্টি একদম ভালো লাগে না সত্যি কথা বলতে। তো যাই হোক, ফাইনালি এসে পৌঁছালাম বৃষ্টিতে ভিজে টিজে, দেখতেই পাচ্ছ ড্রেসটা চেঞ্জ করেছি। তো তোমরা সাথে থাকো, দেখা যাক নতুন কী এক্সপেরিমেন্ট করবো। মানে আমার না কি হবে না বা সেটা এখন বলছি না, তোমাদেরকে জানতে পারবে ধীরে ধীরে। তো লোকেশনে এসে পৌঁছে গেছি, আর সেটা আমাকে দেখেই বুঝতে পারছো। আর বললাম না বাড়ি থেকে যে আমি যাচ্ছি, বৃষ্টি পড়ছে, যদি ভিজে যাই তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো ভিজে গেছি অলরেডি, ওই জন্য ড্রেসটা চেঞ্জ করেছি। আর আমি এসেছি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে, ঠিক আছে? তো ফ্রেন্ডেরই নাইটি এটা। তো চলো বাবাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কত কিছু নিয়ে বসে যাওয়া হয়েছে, ছোট ছোট ডিব্বা, দেখে মনে হচ্ছে যে বাচ্চাদের খেলনা জিনিস, বাট একদমই না। বাচ্চাদের খেলনা জিনিস মনে করে একদম ভুল করবে না। তবে এখানে যে যে জিনিসগুলো আছে সত্যি কথা বলতে হঠাৎ করে বাচ্চারা দেখলে মনে করবে আরে বাস কত খেলনা জিনিস। আর এইটা তো সেই সুন্দর, আমার নিজেরই পছন্দ হয়েছে, আর বাচ্চারা দেখলে কেন পছন্দ করবে না। তো এই যে এখন আমার সুন্দর সুন্দর নখগুলোকে কেটে দেবে, একদম থুদা করে দেবে। আমার ছোটোবেলার নখ, বুড়ি মানুষ এখন পান খাবে। হ্যাঁ, যারা তো আমার ছোটোবেলার থুতা, বড় বড় নখগুলোকে থুতা বানিয়ে দিল। আবার তার উপরে নেল পালিশ লাগানো ছিল, সেই নেল পালিশটাকে একদম গ্রাইন্ডিং মেশিন দিয়ে ঘর ঘর করে উঠিয়ে পরিষ্কার করে দিয়েছে। এই দেখো আমার বান্ধবী ললিতা, দেখো দুই নাইটি বৌদি না, একটা বৌদি আর একটা হবু বৌদি। তো নাইটিটা কিন্তু বাঙালিদের একটা একদম কমন ড্রেস না, মানে পরবে সেই মজা, খোলা। তো নাইটি পরে বসে গেছি কাজে। এখন আমার হাতের মধ্যেই দেখো রাক্ষসী কটকটির মতো বড় বড় নখ হয়ে গেছে। তো এই নখগুলোকে এখন চেঁচে মেজে ঘষে সুন্দর একটা শেপ দেওয়া হবে। আর এই যে একটা গুহার মতো জায়গা, এর ভেতরে গরম সেক দেওয়া হয়, মানে কারেন্টের দ্বারাতে সেক দেওয়া হয়। দেখো কি সুন্দর হয়ে গেল। ওইটাকে বের করে নিয়ে আবার ঘষা মাজা করতে হবে, মানে ঘষা মাজা করে করে দেখেছো মা গো কি সুন্দর হয়ে গেছে। এ দেখো এখন ঘষা মাজা করে, সম্পূর্ণ ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা যাবে না বন্ধুরা, তাহলে তো তোমরা ভিডিও দেখে শিখে যাবে, তাহলে আর যারা পার্লার থেকে করিয়ে দেয় তাদের কাছে কী করে যাবে। তো সেই কারণের জন্য একদম স্বল্প টাইমের মধ্যে শর্টে যতটা হয় ততটা শেয়ার করলাম। কিভাবে একটা ভত্রা নখ কত সুন্দর হয়ে গেল, দেখো মাই গড, ওয়াও। দেখো এর উপরে এটা কমপ্লিট হওয়ার পর এর উপরে জেল দেওয়া হবে। এবার নখের সাইডে যাতে কোনো সাইড এফেক্টস না হয় সেই জন্য একটা কি কেমিক্যাল দেওয়া হলো। তো এই দেখো ওয়াও, জাস্ট লুকিং লাইক এ দামি। হ্যাপি তুমি? খুব খুশি, থ্যাংক ইউ সো মাচ। কেমন হয়েছে তোমরা একটু বলো, আগে দেখে নাও ভালো করে। এখানে কি বোঝা যাচ্ছে? নাহলে একবার নিচে করায় বোঝা যাচ্ছে, নিচে ভালো বোঝা যাচ্ছে। তো একবার তোমরা দেখে নাও, তোমাদের পছন্দ হলে অবশ্যই কমেন্টসে জানাবে কেমন হয়েছে সেটা। আর তার সাথে সাথে পাশাপাশি যদি কেউ করাতে চাও, আমি বলবো যে একবার হলে করিয়ে দেখো, ভীষণ মজা পাবে। কারণ আমি কখনো ভাবিনি যে এসব করাবো, কারণ আমার মনে হতো কেমন লাগবে না লাগবে, বাট আমার ফিলিংস রিয়েলি ভীষণই এক্সাইটেড, সিরিয়াসলি। তো শিলিগুড়ির মধ্যে যারা আছো লোকাল, তারা প্লিজ একবার হলেও করিও, আর যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই কমেন্টসে জানাও। করিয়ে দিয়েছে এই যে আমার মিষ্টি বান্ধবী। এখন বান্ধবী, পরে অন্য কিছু না। তো যাই হোক, কেমন হয়েছে বলো, তোমার কেমন লাগলো করিয়ে বলো, টাইম কতটা লাগলো, কিরকম কি এক্সপিরিয়েন্স? ভালোই লেগেছে, টাইম বেশি লাগে না, 3 ঘন্টার মতো লাগে। বেশি লাগে না, 3 মিনিটের থেকে একটু বেশি, মানে 3 ঘন্টা। যাই হোক, একটা সুন্দর জিনিস করতে গেলে, ভাই করাতে গেলে একটু তো সবর করতে হবে। যেরকম আমরা মেয়েরা চুল স্ট্রেট করি 5 ঘন্টা 4 ঘন্টা বসে থেকে,
তো সেরকম তো এটা হবেই তো না। তোমরা যদি কেউ করাতে চাও তো আমাকে ট্যাগ করে দিবা নাকি? হ্যাঁ, ওকে ট্যাগ করে দেবো, আমি ওকে ট্যাগ করবো, ওকে কন্ট্যাক্ট করে contact নেবে। করতে হ্যাঁ, পারো। ওর মেসেঞ্জারে ওকে মেসেজ করতে পারো ডিরেক্টলি, ওটা বেটার হবে। আর কমেন্টসে জানাবে সবাই, ঠিক আছে? আর কেমন লেগেছে দেখো গাইজ, আমি ভাত খেয়ে আসলাম। তো ভাত খেয়ে আসার পরে না, এটাতে দেখেছো কি সুন্দর, এটা একদম জল জল করছে। তো এটা একটু হলুদ হলুদ হয়ে যায় না, হলুদ হলুদ। এই দেখো এই দুটো নখ হলুদ হলুদ হয়েছে, এই দুটো আমি ঘষলাম। এই দেখো হলুদগুলো এটা তুলাতে উঠে গেছে। তা দেখবে এটাও ঘষবো তুলা দিয়ে। তো আমি অল্প কেটে নিয়েছি, এটা তুলা দিয়ে ঘষলে না দেখো ঘষার পরে আগের মতো চকচক হয়ে যাবে। আর হলুদের যে ইটা আছে ওইটা কিন্তু অরিজিনালি কিন্তু উঠবে না। এই দেখো এই তুলাটার মধ্যে যতটা এক্সট্রা হলুদ থাকে এই হলুদটা উঠে যায়। তো তোমরা যদি ভেবে থাকো যে এত সুন্দর নেলগুলো খাওয়া দাওয়ার পরে নষ্ট হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, তার জন্য কোনো চাপ নেই। এটা দিয়ে ঘষে দেবে, একদম নতুন হয়ে যাবে।